সবাই ভালো আছে তো? সবার আশা করি রিভিশন টোটালি কমপ্লিট হয়ে গেছে বা অনেকগুলো রিভিশন কন্টিনিউশন চলছে। আমি তোমাদের একটা কথা জানিয়ে দিই, দেখো আমার যে সাজেশন সিরিজগুলো তোমরা দেখছো ভালো করে বুঝবে। তোমাদের আমি কমেন্ট সেকশনে অনেকগুলো কোশ্চেন বা অনেক কিছু মানে কমেন্ট দেখতে পেলাম, সেই সুবাদে আমি কিছু কথা তোমাদের বলে দিই। দেখো আমি যে সাজেশনগুলো দিচ্ছি আশা করি তোমাদের এই সমস্ত অর্গানিক কম্পাউন্ড যে রিভিশন ওগুলো কিন্তু টোটালি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি যখনই সাজেশন দিচ্ছি তোমরা আপ টু লাস্ট অবধি ভিডিও দেখো, এবং ভিডিওতে আমি যাবতীয় যা কোশ্চেন মানে তোমাদের এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাবে সমস্ত কোশ্চেন তোমাদের দ্বারা হচ্ছে কিনা প্রথমে দেখো। কি বললাম বুঝতে পারছো তো? যদি হয়ে যায় তাহলে ধরে রাখো তোমরা 70-এ 65+ পেয়ে যাবে। এইটুকু কনফার্ম থাকো। এবার তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই, দেখো তোমরা মানে তোমাদের আমি একটা রুটিন করে দেবো লাস্ট 30 ডেজ এক্সাম ডোজ, মানে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে বা কেমন করে তোমরা স্কেডিউলটাকে সাজাবে A to Z আমি বলে দেবো। কি বললাম বুঝতে পারলে তো? আচ্ছা, নেক্সট তোমাদের আমি একটা কথা অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমাদের যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আছে তাদের একটু ইনফর্ম তোমরা করে দিবে, কারণ আমি বলেছিলাম অলরেডি, তোমাদের অবগত করিয়েছিলাম যে নেক্সট উইক থেকে আমি ক্লাস 9 এবং ক্লাস 10 আমি মেনলি ভৌতবিজ্ঞানটাকে কভার করাবো, এবং সঙ্গে 11-এর সেকেন্ড সেমিস্টারটাও আমি দেরি হয়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু ওটাও আমি কভার করানোর চেষ্টা করব। আর তোমাদের যেভাবে হচ্ছে সেভাবে কিন্তু কন্টিনিউশন আমি করবো। ঠিক আছে? ইভেন তোমাদের আরেকটা আমি কথা বলে দিই, সেটি হচ্ছে কি বলতো, তোমরা আফটার এইচএস তোমরা অনেকে হয়তো WBJEE দিবে বা অনেকে হয়তো নিট দিবে, তাদের জন্য আমি বলে রাখি ওদের জন্য আমি মানে অনেক কিছু ভেবে রেখেছি, বুঝতে পারলে? তোমরা মোটামুটি কানেক্ট থাকার চেষ্টা করো আমাদের চ্যানেলের সঙ্গে। আমরা মোটামুটি তোমাদের যাবতীয় যা হেল্প করার মানে আমাদের টিম থেকে আমরা অতি অবশ্যই করার চেষ্টা করব। আরেকটি কথা দেখো, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি কি মানে ভিডিও দেখে স্কিপ করে যাচ্ছ, মানে ভিডিওটাকে লাইক বা শেয়ার করার প্রয়োজন বোধ মনে করছো না বা কমেন্ট করার প্রয়োজন বোধ মনে করছো না। তোমাদের জন্য মানে অনেক কষ্টে ভিডিওগুলো রেডি করতে হয়, বুঝতে পেরেছো? আর আশা করছি এইটুকু মূল্যবোধ তোমাদের থাকবে যে ভিডিওগুলো অ্যাটলিস্ট লাইক কমেন্ট অতি অবশ্যই শেয়ার করার চেষ্টা করো। তাহলে চলো আজকের যে টপিক সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা আজকে সাজেশন পেজ শুরু করাবো, এবং এটি তোমরা জানো অর্গানিক কেমিস্ট্রিতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা বড় চ্যাপ্টার, এবং এখান থেকে মানে ম্যাক্সিমাম পোর্শনগুলো তোমাদের কভার হয়ে যাবে। তাহলে চলো ডিসকাশন শুরু করা যাক। আজকে যে টপিক, চলো কি বলেছে নিচে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো প্রথম যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বেনজিন ওয়ালের সঙ্গে কি আছে বলতো, একটা ডাবল বন্ড আছে, সঙ্গে একটা ওইজ আছে, তাই তো? আচ্ছা প্রথম কথা বলো, এটা কত ডিগ্রি অ্যালকোহল বলতো? এটা আছে 2 ডিগ্রি অ্যালকোহল। মানে কিভাবে বুঝছি দেখো, আমার এটা আছে স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ, তাই তো? এখানে ডাবল বন্ড, এখানে কি আছে ওইজ। তাহলে এই কার্বনের সঙ্গে যে দেখো ভালো করে ক্লিয়ার করো, এই কার্বনের সঙ্গে এই যে কার্বনের সঙ্গে এই যে ওইজ গ্রুপটা আছে না, এই কার্বনটি কতগুলো কার্বনে যুক্ত দেখো, একটা কার্বন আর এখানে দুটো কার্বন, তাই না? এটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? আর এখানে পিসিসি বা যাকে বলছি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা অ্যাকচুয়ালি সিলেক্টিভ একটা অক্সিডাইজিং এজেন্ট, যেটা কিন্তু আমার প্রাইমারি অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে এবং সেকেন্ডারি অ্যালকোহলটাকে কিটোনে কনভার্ট করিয়ে দেয়। কি বলা বুঝতে পেরেছো? মানে এই কিন্তু একটা স্টেপে অ্যালকোহল থেকে অ্যাসিডে কনভার্ট করতে পারে না, মানে এই কিন্তু অ্যালডিহাইড বা কিটোনে পুরোপুরি স্টপ করিয়ে দেয়। ক্লিয়ার তো এটুকু? তাহলে এটা কি আছে 2 ডিগ্রি অ্যালকোহল এক্সে কনভার্ট করাবে, দেখো কিটোনে কনভার্ট করেছে না, আর ডাবল বন্ড যেভাবে ছিল সেভাবে কিন্তু থেকেই গেছে। ক্লিয়ার হতে পেরেছো তো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, সরি দাঁড়াও এক মিনিট, এটা মুছে নিই আমি। চলো নেক্সট কি বলেছে দেখো, এটা দেখতে পাচ্ছ সেই সেম কি বলেছে দেখো, একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তাকে K2CH2O7 সঙ্গে H2SO দিয়েছে, ঠিক আছে? আর সঙ্গে যদি এসিটন যদি নিয়ে নাও, সঙ্গে কি বলবে, একে বলবে একটা রিয়েজেন্ট, তাকে বলছে কি জোনস রিয়েজেন্ট। এটা তোমাদের বইতে পেয়ে যাবে। এটা ছিল কি 1 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট হয়ে যাবে কি বলতো অ্যালডিহাইডে। ক্লিয়ার তো? ঠিক। ইভেন দেখো এটা কি ছিল বলতো, এটা ছিল কি বেঞ্জেলিক অ্যালকোহল, একে একটা জারক দ্রব্য দিয়ে দাও, অ্যালকোহলটা এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এ কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেছে, মানে এটা হচ্ছে কি বেঞ্জালডিহাইড। এটা তোমরা জানো মোটামুটি। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা এই ধরনের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে ক্যালসিয়াম অ্যাসিডেট, কি বলেছে ক্যালসিয়াম অ্যাসিডেটকে কি বলেছে বলতো, তার সঙ্গে ক্যালসিয়াম ফরম্যাট দিয়েছে, দিয়ে শুষ্কবাদন করেছে। আচ্ছা তখন দেখবে দুটো অ্যাসিডেটকে মিক্স করে দিবে, তখন কি প্রোডাক্ট উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে অ্যালডিহাইড। ক্লিয়ার? ঠিক। এবং এখানে যার মলিকুলার ওয়েটটা বেশি
সেই আণবিক মানে সংকেত বিশিষ্ট বা সেই ততগুলো কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা এই কোশ্চেনগুলো স্টার লাগবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। কি আছে, ক্যালসিয়াম অ্যাসিডেট আছে, তাকে শুষ্ক বাতন করেছি, সেখান থেকে কি পেয়েছি বলতো, অ্যাসিটোন। মানে কিভাবে হচ্ছে দেখো, ক্যালসিয়াম অ্যাসিডটাকে আমি লিখতে পারি, ক্যালসিয়াম অ্যাসিডটাকে CH3 CO O CaO CO CH3। আচ্ছা এখানে জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, যদি হিটিং করে দাও তাহলে মনে রাখবে এখানে চিটিং করে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। দেখো CaCOOO মানে CaCO3 এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে রিমেইনিং পোরশন কি করে থাকবে দেখো, CH3COCH3। দেখো প্রোডাক্ট আমরা পেয়ে গেছি। আচ্ছা আশা করি এইটুকু পোরশন ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট যদি আমার ক্যালসিয়াম ফরম্যাট থাকতো, ক্যালসিয়াম ফরম্যাট সেটাও সেম রিঅ্যাকশন। দেখো ক্যালসিয়াম ফরম্যাট বলতে কি, HCO O CaO CO CH3, সরি এখানে হাইড্রোজেন থাকবে, বাস এখানে বের করে দাও ক্যালসিয়াম কার্বনেট। এখানে সেম প্রোডাক্ট উৎপন্ন হবে, তবে এখানে দুদিকে মিথাইলের পরিবর্তে কি চলে আসবে বলতো, হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে রিমেইনিং প্রোডাক্ট কি হলো বলতো, এখানে হাইড্রোজেন, এখানে CO আর এখানে H, মানে প্রোডাক্ট কি হবে HCOH মানে ফর্মালডিহাইড। দেখো এখানে ফর্মালডিহাইড পেয়ে গেছি, তাই না? চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে বলো, নেক্সট কি বলেছে, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে নেক্সট কি বলেছে বলো, মুছতে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই। নেক্সট কি বলেছে, আচ্ছা এই টাইপের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে বেনজোইল ক্লোরাইড মানে বেনজিন গুলোর সঙ্গে একটা COCl থাকবে, তাকে কি দিয়েছে, তাকে দিয়েছে H2PDBSO4 সঙ্গে ফুটন্ত-জালিন। আচ্ছা এটাও মানে ভীষণ মারাত্মক টাইপের একটা কোশ্চেন, মানে এটা হচ্ছে রোজেনম্যান রিঅ্যাকশন, যেখান থেকে আমি অ্যাসিড ক্লোরাইড থেকে কি পাবো বলো তো, অ্যালডিহাইড পাবো। ঠিক আছে, যেটা অ্যারোমেটিক হতে পারে অথবা অ্যালিফ্যাটিকও হতে পারে। অ্যারোমেটিক বলতে বেনজিনগুলোর সঙ্গে COCl থাকবে। আচ্ছা এখানে ফুটন্ত-জালিন দিয়ে দাও, সঙ্গে কি হবে বলো তো, মানে এখানে জাস্ট কি করবে, এখানে না ক্লোরিনের পরিবর্তে তুমি হাইড্রোজেনকে এন্টার করে দাও, তাহলে কি ছিল বলতো, CH3COCl বলছে কি দেখো, CH3COH মানে মানে অ্যালডিহাইড গ্রুপ চলে এসেছে, তাই না? মানে অ্যাটলিস্ট ক্লোরিনকে হাঁটিয়ে এখানে হাইড্রোজেনকে এন্টার করে দাও। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, এইভাবে কোশ্চেন দিতে পারে যে এই বিক্রিয়ায় BSO4 এর রোলটা কি, বা BSO4 কিভাবে কাজ করে আর কি, মানে BSO4 একটা অনুঘটক বিষ। অনুঘটক বিষ বলতে কি বলতো, মানে এখানে প্যারাডিয়াম ধাতু আছে না, এটা অ্যাকচুয়াল হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট। এর অ্যাকচুয়ালি অনুঘটন যে কার্যকারিতা কমিয়ে দেয়। কি হবে, মানে এর যদি মানে BSO4 যদি না দিতাম তাহলে প্যারাডিয়ামটা কি করতে বলতো, এই অ্যালডিহাইডটাকে বিজারণ করিয়ে ফার্দার অ্যালকোহলে কনভার্ট করে দিত। যেহেতু আমি BSO4 দিয়ে দিয়েছি, সে কিন্তু এখানে স্টপ করে দিবে, মানে অ্যালডিহাইডই পাবো, অ্যালকোহল পাবো না। ক্লিয়ার এটুকু? আচ্ছা এখানে আরেক ধরনের কোশ্চেন হতে পারে যে এখান থেকে আমি ফর্মালডিহাইড কি পেতে পারি, দেখো অ্যাসিটালডিহাইড পেয়েছি CH3CHO, কিন্তু ফর্মালডিহাইড কি পেতে পারি, পাবো না। ফর্মালডিহাইড পাওয়ার জন্য কি করতে হবে বলতো, ফর্মাল ক্লোরাইড মানে অ্যাটলিস্ট আমাদের স্টার্টিং মেটেরিয়াল হিসেবে রাখতে হবে, মানে HCOCl, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি আনস্টেবল কম্পাউন্ড। ক্লিয়ার? এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা আরেকটা ব্যাপার, তোমরা যারা ভাবছো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাব, দিয়ে পিডিএফ গুলো জাস্ট আমরা বের করে নিয়ে সেখানে প্র্যাকটিস করবো, আমি বলবো ভিডিওটা কন্টিনিউশন করো, মানে এটা তোমাদেরই প্রফিট হবে, মানে যাতে রিভিশন হয়েছে আরো ভালোভাবে রিভিশন তোমাদের হয়ে যাবে। কি বলো, বুঝতে পারছো? তাহলে তো আমি তো তোমাদের মানে এখানে কোনো টপিক ডিসকাশন করতাম না, ডাইরেক্ট তোমাদের পিডিএফ দিয়ে দিতাম। ক্লিয়ার এইটুকু? মানে চালাকি করছো করো, মানে চালাকিটা মনে হচ্ছে না তোমরা নিজেদের সঙ্গে নিজেরাই করে ফেলছো। দেখো ভিডিও আমি বলবো আপ টু লাস্ট অবধি ধৈর্য সহকারে দেখো। আরে মোটামুটি এটা কত ঘন্টার ভিডিও হবে, অ্যাটলিস্ট 1 ঘন্টার কমই হবে, এইটুকু তোমরা সময় দিতে পারবে না, তাই না? দেখো নেক্সট কি বলেছে, দেখো এখানে কি বলেছে, সায়ানিক কমপ্লেক্স ছিল, তাকে কি হচ্ছে SnCl2 এবং HCl, এবং নেক্সট স্টেপে কি হচ্ছে জল এবং তাপ। এটা একটা পপুলার নেম রিঅ্যাকশন, দেখা হচ্ছে স্টিফেন বিক্রিয়া। ঠিক আছে, স্টিফেন কি আছে বলতে, এন আছে না, স্টিফেন দেখো এন আছে, মানে মনে রাখবে কি সায়ানাইটের এন আছে, দেখো SnCl2 এন আছে, এইভাবে ট্রিক মনে রাখবে। এভাবে কি হচ্ছে সায়ানাইট থেকে অ্যালডিহাইড, এখানে কি ছিল অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এখানে সায়ানাইট থেকে অ্যালডিহাইড। কেয়ারফুল। আচ্ছা আরেক ধরনের বিক্রিয়া ভালো করে বুঝবে, আরেক ধরনের বিক্রিয়া, সেটা হচ্ছে কি বলতো, আচ্ছা এই বিক্রিয়াটা ভালো করে বুঝবি, এই বিক্রিয়াটা দাঁড়াও এটাকে আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড আমি এক্সট্রা একটা পেজ নিয়ে নিই, তোমাদেরই সুবিধা হবে। দেখো সাপোজ একটা অ্যাসিডিল মলিকিউল আছে,
অ্যাসিটাইল মলিকিউল আছে, তাহলে কি করেছি আমি জল যোগ করেছি, ঠিক আছে। তবে অ্যাসিডিক মিডিয়ামে দেখো কি করেছি, একে জল দিয়েছি, সঙ্গে কি করেছি বলতো, সঙ্গে দিয়েছি আমি 20%, ভালো করে প্রচুর ইম্পর্টেন্ট, 20% H2SO4 এবং সঙ্গে কি দিয়েছি 1% HgSO4, ঠিক আছে। এবং সঙ্গে হিটিং বা টেম্পারেচার দিতে পারো, ঠিক আছে, সঙ্গে হিটিং বা টেম্পারেচার দিতে পারো। এবার দেখো ব্যাপারটা এখানে বুঝো ভালো করে, এখানে অনেক কিছু ব্যাপার আছে। এটাকে না এইভাবে না বলে এটাকে এইভাবে বলতে পারে, কি বলতে পারে 20% H প্লাস এবং কি বলবে 1% Hg প্লাস প্লাস, মানে অ্যাটলিস্ট এই কম্পাউন্ডটাকে বলেছে আর কি। এখানে কি হবে দেখো, এই যে জল যে যুক্ত করছো না, ঠিক আছে, এখানে জল কিভাবে যুক্ত হবে, কারণ সিমেট্রিক যে তোমার অ্যালকাইন, তাহলে কি হবে এদিকে, সরি তার কালারটা চেঞ্জ করে নেই, সুবিধা হবে। দেখো এদিকে H নাও আর এদিকে কি করে নাও OH করে নাও, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন যোগ করো, এই কার্বনে একটা OH যোগ করো, ঠিক আছে। তো আলটিমেট কি হবে দেখো, মাঝখানে এই বন্ডটাকে ব্রেকেজ করো আর এই বন্ডটাকে ব্রেকেজ করে দাও, তাহলে কি হবে HC, ট্রিপল বন্ড ছিল হয়ে যাবে কত ডাবল বন্ড C, এদিকে H, এদিকে কি থাকলো বলতো OH, এইদিকে হাইড্রোজেন, ক্লিয়ার দেখো। আচ্ছা এটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, এটা হচ্ছে কি বলতো আনস্টেবল, ঠিক আছে। কেন আনস্টেবল দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে অল, এটা কি বলতো ইন, ডাবল বন্ডকে আমরা কি বলি বলতো ইন বলি না, ডাবল বন্ডটাকে ইন বলি, তাহলে এটা হচ্ছে ইন, এটা হচ্ছে অল, তাহলে কি বলবো বলতো ইন প্লাস অল, তাহলে কি হবে ইনল, তাই না। এখান থেকে কিসে কনভার্ট হবে, এখান থেকে যেটা কনভার্টে হয়ে যাবে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কিটো ফর্ম, মানে এই বন্ডটা এখানে পড়বে আর এই বন্ডটা এদিক ঘুরে যাবে, তাই না। তাহলে অ্যাটলিস্ট কি হবে দেখো, এটা কি আমি লিখতে পারি, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই লিখে দাও সি, সিঙ্গেল বন্ড হয়ে গেল যেহেতু বন্ডটা ঘুরে গেছে, এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে ডাবল বন্ড ও হয়ে যাবে, তাই না। এখানে একটা হাইড্রোজেন ছিল আর মিডিয়াম থেকে কি বেরিয়ে গেছে বলতো H প্লাস, এখানে H প্লাস, তাই তো। এই যে সি মাইনাসটাকে ধরে নেবে, তাহলে অ্যাটলিস্ট যে প্রোডাক্টটা পাবো না, যে অ্যাটলিস্ট যে প্রোডাক্টটা পাবো ভালো করে বুঝবে, সেটা কি পাবো দেখো CH3, মানে CHH, আর এটাকে ধরে নেবে CH3, CH3 COH, মানে এখানে কি পেলাম বলো তো, এখানে পেলাম আমি কি, এখানে পেলাম আমি অ্যালডিহাইড। আচ্ছা দেখো এই কার্বনটা না ভালো করে বুঝবে, এই কার্বনটা, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, ঠিক আছে, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, ক্লিয়ার তো দেখো। এবার আচ্ছা এবার ভালো করে বুঝবে, আমি যদি একে যদি প্রোপাইন যদি নিতাম, কি নিতাম প্রোপাইন, ঠিক আছে, এখানে কি পেলাম অ্যাসিটিলিন থেকে কি পেলাম বলো তো অ্যাসিটাল ডিহাইড, মানে CH3CHO, মানে এই রিঅ্যাকশন যদি আমি এভাবে করতাম না, ভালো করে বুঝবে H C ট্রিপল বন্ড C CH3, প্রোপাইন যদি করতাম দেখো এখানে কি করতো, এইদিকে H লিখো এইদিকে OH লিখে দাও, দিয়ে এটাকে যুক্ত করো, ঠিক আছে। কেমন হবে, এই কার্বনের সঙ্গে H, এই কার্বনের সঙ্গে OH, আর এই বন্ধনটা ব্রেকেজ করবে, এই বন্ধনটা ব্রেকেজ করে যাবে, তাই না। ক্লিয়ার তো দেখো, কারণ কি বলতো এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেহেতু এখানে হাইড্রোজেন আছে, আর এখানে যেহেতু হাইড্রোজেন নেই তাহলে এখানে অ্যানাইন পার্টটা বা OH-টা যুক্ত হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল অনুযায়ী। আচ্ছা খুব ভালো কথা, দেখো নেক্সট কি হবে, এটাও সেম কি হবে দেখো, তাহলে CH, এই কারণে নতুন করে একটা হাইড্রোজেন এলো, মাঝখানে ডাবল বন্ড হয়ে গেল ট্রিপল বন্ড থেকে, এখানে CH3 থাকলো, এখানে কি হবে OH, ব্যাস। এটা আবার দেখো এইভাবে পড়বে, মানে ইনল থেকে কিটোতে কনভার্ট হবে, কিটোতে কনভার্ট হয়ে যাবে, এর দিকে পড়বে, তাহলে এখান থেকে আলটিমেট আমরা কি পাবো দেখো সেম সেম রিঅ্যাকশন দেখো, মানে এটা যদি ভালো করে বোঝো, এটা যদি ঘুরে যদি যায় তাহলে অ্যাটলিস্ট কি হবে, এই যে Hটা এর সঙ্গে যুক্ত হবে না এই কার্বনের সঙ্গে, মানে তার মতো, তাহলে এটা কি হবে CHH, CH3 হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, কেউ এটা যদি না বুঝতে পারে দেখো, আমি স্টেপ জাম্প করছি না, দেখো কি হবে CH, তাই তো। আচ্ছা সিঙ্গেল বন্ড হলো যেহেতু মানে পাই বন্ডটা ঘুরে গেছে, এখানে মাইনাস হলো, নেক্সট স্টেপে কি হলো, এখানে CH3 ছিল আর এখানে কি হবে ডাবল বন্ড ও, আর এখানে H প্লাস ছিল না এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে কি হলো প্রোডাক্টটা, প্রোডাক্টটা যেটা হলো সেটা কি হবে, প্রোডাক্টটা যেটা হলো কি হবে বলতো CH3 COCH3, মানে কি পাবো অ্যাসিটোন পাবো। এগুলো মাথায় মানে ভালোভাবে খেয়াল রাখো, এগুলো স্টার লাগাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ক্লিয়ার তো দেখো, প্রোপাইন থাকুক বা ইথাইন থাকুক, ইথাইন যদি থাকে বা অ্যাসিটিলিন যদি থাকে সেখান থেকে পাবো অ্যালডিহাইড, সেখান থেকে কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি আমরা অ্যালডিহাইড, ঠিক আছে, সেখান থেকে পাচ্ছি আমরা অ্যালডিহাইড, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর যদি আমার প্রোপাইন থাকে সেখান থেকে পাবো অ্যাসিটোন, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট এটা বলেছে দেখো এক্ষুনি করে এলাম, ঠিক আছে, একে যদি অ্যাসিটিক মিডিয়াম সঙ্গে যদি একটা HgSO4 দিয়ে দেই সেখান থেকে পাবো অ্যাসিটোন পেয়ে যাবো বা মানে কিটোন যুক্ত কম্পাউন্ড পাবো। আর যদি এখানে যদি R2BH সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেই এখান থেকে কি পাবো বলতে অ্যালডিহাইড পাবো।
এগুলো খেয়াল রাখবে। আচ্ছা ভালো কথা। দেখো নেক্সট আর কি বলছে, টলিন ছিল বা একে মিথাইল বেঞ্জিনও বলতে পারো, মানে বেঞ্জিনের সঙ্গে একটা CH3 গ্রুপ ছিল। তো কি বলেছি, CrO3 এবং সঙ্গে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েছি, এখান থেকে কি উৎপন্ন হয়েছে, বেঞ্জালডিহাইড। ঠিক আছে। আচ্ছা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই যে তোমাদের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা, ঠিক আছে, সরি এই কোশ্চেনটা এটা নেক্সট আমি কি বলেছে বলতো, ক্রোমিল ক্লোরাইড দিয়েছে, মানে CrO2 Cl2 CH2 দ্রাবক দিয়েছে, সেখান থেকে কি উৎপন্ন হয়েছে, সেখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেখানে নিটে কোশ্চেন দিয়েছিল, এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট হয় আর কি। আর এই যে পুরো বিক্রিয়া কি বলছে, ইটার্ট বিক্রিয়া, ইটার্ট। ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে, দেখো এটা কি বলেছে, বেঞ্জাইলিক ক্লোরাইড তার সঙ্গে ইউরোট্রপিন দিয়েছে, মানে CH2 6N4। আর ইউরোট্রপিনটা এবার জন্য প্রচুর ইম্পর্টেন্ট এই বছরের জন্য। যেটাকে রিফ্লেক্স করেছে, দিয়ে সেখান থেকে কি উৎপন্ন হয়েছে দেখো, সেই বেঞ্জাইন পেয়ে গেছি। তারপরে ক্যাটায়ন কচ, সেখানে কি করছে, বেঞ্জিনকে কার্বন মনোক্সাইড দিয়েছি, তার সঙ্গে HCl মানে অ্যাসিডিক মিডিয়াম, সঙ্গে LCl3 Cu2Cl2, সেখান থেকে কি পেয়েছি আবার দেখো, সেখান থেকে আমি আবার অ্যালডিহাইড পেয়ে গেছি। আচ্ছা এই টাইপের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো ভালো করে বুঝো, এই টাইপের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে বলতো, একটা 2 ডিগ্রি অ্যালকোহল দিয়েছে, 2 ডিগ্রি অ্যালকোহল, মানে এই টাইপের দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ভালো করে বুঝো, 2 ডিগ্রি অ্যালকোহল। তো দেখো মানে এই কার্বনের সঙ্গে যে OH যুক্ত আছে না, এই কার্বনের সঙ্গে তো OH যুক্ত আছে, এই কার্বনগুলো ফাদার কতগুলো কার্বন যুক্ত আছে, একটা কার্বন, আর এদিকে একটা ডাইরেক্টলি, তাহলে কত, দুটো কার্বন, তাহলে ডিগ্রি কত হবে, 2 ডিগ্রি অ্যালকোহল। এবার কি করেছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করেছে, তাহলে কি পাবো, আমি অলরেডি বলেছি কি পাবো, যদি জারণ ঘটিতে তাহলে কি পাবো বলো তো, এটা হয়ে যাবে কিটোনে, তাই না, কিছু নেই। আর জারণ বলতে কি বুঝি, মিডিয়াম থেকে হাইড্রোজেনকে সরিয়ে অক্সিজেনকে এন্টার করাবো, কিছু নেই। তারপর এখান থেকে এই হাইড্রোজেনটাকে উড়িয়ে দিয়েছে, দিয়ে সেখানে কি যুক্ত হয়ে গেছে বলতো, অক্সিজেন ছিল, জাস্ট এখানে ডাবল বন্ড করে গেছে। যাই হোক নেক্সট কি বলেছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে কি পাবো, কিটোন পেয়েছি, একই ধরনের রিঅ্যাকশন। এবার কি বলেছে দেখো, আমি কি নিয়েছি, এখানে আমি 2 মোল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, তাকে কি দিয়েছি বলতো, MnO সঙ্গে 300 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে কি পাবো, অ্যাসিটন মলিকিউল পেয়ে যাবো, ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা এটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বুঝো। কি বলেছে কি, মানে এই টাইপের একটা কি ছিল বলতো, পিনাকল, মানে অ্যালকোহল ছিল। এবার তাকে যদি আমি রিঅ্যারেঞ্জমেন্ট যদি করিয়ে দিই অ্যাসিডিক মিডিয়ামে, তখন কি হবে, এইভাবে একটা কম্পাউন্ড পাবো, যাকে বলছে কি বলতো, মানে এটা অ্যাকচুয়ালি ছিল পিনাকোলন। ঠিক আছে, মানে একে বলছে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। ভালো করে দেখবে, এটা হচ্ছে ফ্রেডেল-ক্লাফটস অ্যাসাইলেশন, মানে বেঞ্জিনলের সঙ্গে CH3COCl দিয়ে দিয়েছে, এবং এটা কি বলতো, অনাদ্র LCl3 তে, সেখান থেকে কি পাবো দেখো, বেঞ্জিনলের সঙ্গে COCH3 পেয়ে যাবো, তাই না, মানে অ্যাকচুয়ালি মানে এখানে যে বন্ডটা ঘুরবে, এক সেকেন্ড দাও, মানে এই যে পাই বন্ডটা ঘুরবে, মানে এখানে যে মাইনাস হবে না, এই ঘুরে এখানে অ্যাটাক করবে, Clটাকে বের করে দেবে। ঠিক আছে, বেঞ্জিনের যে কোনো একটা পজিশন তুমি COCH3 কে যোগ করে দাও, বোঝা গেল তো। নেক্সট চলো কি বলেছে, নেক্সট যেটা বলেছে, এগুলো বড় হয়ে গেছে, যাই হোক দেখো, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ভালো করে বুঝবে। শুধুমাত্র যদি অ্যানহাইড্রাস বা অনাদ্র LCl3 থাকতো, তার সঙ্গে কোনো একটা অ্যালকিল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড যদি থাকতো, তখন তাকে কি বলতাম, ফ্রেডেল-কাপ বিক্রিয়া, বা যাকে বলছে কি ফ্রেডেল-কাপ অ্যাসাইলেশন, মানে CH3COCl থাকলে অ্যাসাইলেশন বলবো। কিন্তু এখানে কি দিয়েছে বলতো, অ্যানহাইড্রাস LCl3 দিয়েছে, সঙ্গে CH2 দ্রাবক দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। এটা কি বলবো, এটা হচ্ছে FR, মানে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, মানে পুনর্বিন্যাস। আর আগেটা কি ছিল, আগেটা ছিল ফ্রেডেল-ক্লাফটস। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা দুটো অর্থ এবং প্যারা দুটো কম্পাউন্ড পাবো, একটা হচ্ছে অর্থ হাইড্রোক্সি, তাই তো, অর্থ হাইড্রোক্সি অ্যাসিডোফেনল, আর একটা পাবো প্যারা হাইড্রোক্সি অ্যাসিডোফেনল। এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, কি বলেছে, কিছুই বলেনি। দেখো অ্যাসিডন নিয়েছে, অ্যাসিডন নিতে পারে, অথবা মানে কিটোন নিতে পারে, অথবা তোমার কি নিতে পারে বলো তো, অথবা কিটোন অথবা অ্যালডিহাইড নিতে পারে, যে কোনো একটা নিয়ে নাও। ঠিক আছে, কিটোন অথবা, আচ্ছা দেখো কি আর বলছি, দেখো আমি দেখো কিটোন নিয়েছি, তো CH3CO ঠিক আছে, এখানে CH3 নিলে কি হবে, কিটোন হবে, এখানে H নিলে কি হবে, অ্যালডিহাইড, মানে CH3CHO। ঠিক আছে, এবার তাকে কি দিয়েছে, তাকে তোমার সোডিয়াম বাইসালফাইড দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে এটা যদি ভাঙি, তবে সমান রাখবে, এরা কি করবে, H+ দিয়ে দিবে, আর রিমেনিং পোরশনটা কি হবে, মাইনাস, মানে কি হবে NaSO3 মাইনাস। তাহলে এই মাইনাস গিয়ে কি করে বলো তো, এই sp2 কার্বনে বা কার্বনিলে অ্যাটাক করবে, আর এই পাই বন্ডটা ঘুরে যাবে, কারণ কার্বনের হাত কখনো 5 হয় না। তাহলে এখানে কি পাবো দেখো, এখানে একটা CH3 ছিল, আর এখানেও আরেকটা CH3 অথবা হাইড্রোজেন ছিল, তাই না।
যদি হাইড্রোজেন নাও তাহলে হাইড্রোজেন থাকবে, যদি CH3 নাও তাহলে CH3 থাকবে। ক্লিয়ার এটুকু? তাহলে এখানে যদি পাই বন্ডটা যদি খুলে যায় তাহলে মাইনাস হবে, আর এখানে ইনকামিং গ্রুপ কি হলো বলতো, SO3 Na, তাই না? এখানে যে একটা প্রোটন তৈরি হয়েছিল না, সেই প্রোটনটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। একে বলছে কি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, তাই না? মানে আমরা কি জানি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়, একটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে আর মিডিয়াম থেকে কোনো একটা গ্রুপকে, মানে যেই রিএজেন্ট মানে যে সাবস্ট্রেটটা থাকবে সেখান থেকে একটা গ্রুপকে বের করে দেবে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা গ্রুপ বেরিয়ে যাবে আর একটা দ্বারা। কিন্তু এখানে কোনো গ্রুপ বেরোয়নি, সব গ্রুপ যুক্ত হয়েছে, কিন্তু এখানে নিউক্লিওফাইল টেক পার্ট করেছে, তার জন্য কি বলবো তো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, মানে কোনো পার্ট এখানে বেরিয়ে যায়নি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটাও সেম দেখো, এটা সেম বলতে দেখো, আমি এটাকে আর একটু করে নিই, এক সেকেন্ড, এখানে একটু ছোট করে নিই তো। আচ্ছা, ভালো কথা। এবার কি বলেছে, ধরো সেম টাইপের রিঅ্যাকশন, এখানে কি ছিল, এখানে সাপোজ আমার অ্যালডিহাইড থাকতে পারে, অথবা এখানে যদি CH3 নেই তাহলে কি হবে বলতো, কিটোন চলে আসবে। এখানে কি দিয়েছি NH2 আর তার সঙ্গে Z। এই জেডটা কি, এই জেডটা যদি OH থাকে তাহলে কি বলবো NH2OH, মানে কি হবে NH2OH থাকলে তাকে বলবো কি হাইড্রক্সিল অ্যামিড, তাই না? এটা কি হাইড্রক্সিল, এটা কি অ্যামিড। এখানে যদি NH2 আর এই জেডটা যদি NH2 থেকে যেত তার নাম কি বলতাম হাইড্রাজিন, তাই তো? মানে এই ধরনের বিক্রিয়া কি হয়, নিউক্লিওফিলিক প্রথমে হবে কি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, তারপরে স্টেপে জল বেরিয়ে যাবে, মানে ডিহাইড্রেশন হয়ে যাবে। তোমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে এই জল বের করতে হবে। এখানে H2, এখানে O, জল বের করতে হবে, তাহলে আলটিমেট প্রোডাক্ট কি বলতে হলো CH3CO, এখানে H, যদি অ্যালডিহাইড নাও তাহলে H থাকবে, আর যদি কিটোন নাও তাহলে কি থাকবে CH3 থাকবে, যে কোনো একটা, দুটো আবার একসঙ্গে নিবি না, তাই না? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এখানে একটা জিনিস বন্ধ করে গেছে, এটা তো উড়ে যাবে, তাই না? তাহলে এখানে কি আছে C ডাবল বন্ড, এখানে N এর সঙ্গে বন্ড হবে না, N, এখানে Z, তাই তো? এখানে OH থাকতে পারে, তাই না? আবার বিভিন্ন বড় বড় গ্রুপও থাকতে পারে। ক্লিয়ার তো এটুকু? ক্লিয়ার এটুকু? আচ্ছা, দেখো এটি পোরশন ক্লিয়ার তো, 2 for DNP। আচ্ছা, তারপর দেখো নেক্সট কি বলেছে, বেঞ্জেলাইট ছিল, তাকে এক্সেজ অক্সিজেন দিয়েছি, তাহলে এখানে কি হবে পার বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। তাকে যদি আমি বেঞ্জেলাইট দিয়ে দিই, এখান থেকে বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হবে। আর আমি বেঞ্জেলাইটকে যদি এক চান্সে যদি আমি বেঞ্জোইক অ্যাসিড যদি পেতে চাই বা বেঞ্জোইক অ্যাসিড যদি কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে একটা জারক দ্রব্য দিয়ে দাও, কি বলতো K2CR2O7 সঙ্গে H2SO4। ক্লিয়ার তো? ঠিক। চলো নেক্সট কি বলেছে, নেক্সট এটা বলেছে কি বলেছে, আচ্ছা দেখো, মানে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড এবং কিটোনকে ডিটেকশন করার জন্য বা অ্যালডিহাইড কিটোনকে সেপারেশন করার জন্য বা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে কি নেই সেটা বুঝবো কি হবে, সেটা হচ্ছে কি মনে রাখবে কি বলতো ফেসবুক টুইটার, বুঝতে পারলে? ফেসবুক টুইটার মানে FBT, ক্লিয়ার? FB মানে ফেসবুক, T বলতে টুইটার, মানে F বলতে ফিলিং দিয়ে যান, B বলতে বেনিডিক্ট, আর T বলতে টলারেন্স। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টলারেন্স। ক্লিয়ার এটুকু? টলারেন্স রিজনটা কি, টলারেন্স রিজনটা হচ্ছে মানে যেখানে সিলভার অ্যামোনিয়া এবং মানে একটা কমপ্লেক্স হবে, কি জটিল যৌগের একটা কমপ্লেক্স হবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল কি বলবো বলতো, দুটো টেস্ট টিউব নিব, একটা টেস্ট টিউবের মধ্যে দেখো ভালো করে বুঝে, একটা টেস্ট টিউবের মধ্যে আমি কি নিব, এরকম একটা টেস্ট টিউব নিয়ে নেবো। এই টেস্ট টিউবের মধ্যে আমি কি নিব, একটা টেস্ট টিউব নিয়ে নাও, এর সঙ্গে আমি সিলভার নাইট্রেট নিয়ে নিয়েছি। সিলভার নাইট্রেট এই 2 থেকে 3 ml, কি বললাম 2 থেকে 3 ml, 2 থেকে 3 ml, মানে একটা টেস্ট টিউব মোটামুটি ধরলাম 10 ml মতো হয়। 2 থেকে 3 ml এর মধ্যে কি মানে 1 কে 3, মানে এই পোরশনটা অবধি ভর্তি করানো, কি ভর্তি করানো সিলভার নাইট্রেট, এবং তার মধ্যে ড্রপ কি দিয়ে দেবো বলতো, ড্রপ আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, মানে বেসিক মিডিয়াম করে নেবো, ঠিক আছে? 2 থেকে 3 ড্রপে কাজ হয়ে যাবে, মানে এখান থেকে একটা ধূসর বর্ণের একটা দ্রবণ তৈরি হবে। ক্লিয়ার এটুকু? মানে এখান থেকে একটা ধূসর বর্ণের দ্রবণ তৈরি হবে, মানে এখানে সিলভার মানে Ag2O তৈরি হবে আর কি। আচ্ছা, নেক্সট স্টেপে কি করব, মানে এটা যদি ধূসর বর্ণ হয়ে গেছে, এখানে আবার আমি কি করব বলতো, এখানে আমি মানে এখানে অ্যাকচুয়ালি আমি যেটা দিব সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লিকুইড অ্যামোনিয়াম, তাই না? তোমরা ল্যাবে যদি যাও দেখবে কিছু মানে যে কন্টেনার থাকে না, বিকারগুলো থাকে, সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, মানে সেখানে কি থাকবে মনে করো তো, সেখানে থাকবে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, লিকুইড অ্যামোনিয়াম, ঠিক আছে? এবার এখানে যখন ড্রপ যখন আমি এখানে ফেলবো না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা কি ছিল মানে এটা অ্যাকচুয়ালি ছিল ধূসর বর্ণ, এটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিয়ার একটা স্বচ্ছ মাধ্যম পেয়ে যাবে জলের মতো। মানে এই যে এখানে যে কমপ্লেক্সটা তৈরি হবে AgNH3 হোল টুয়াইস, ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটা 2 মোল থাকবে, সঙ্গে এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টলারেন্স রিএজেন্ট। ঠিক আছে তো? এটাই হচ্ছে আমার টলারেন্স রিএজেন্ট, ঠিক আছে? এবার এই টলারেন্স রিএজেন্টটা কি, আমার এই টলারেন্স রিএজেন্টের সঙ্গে ধরো আমি একটা কম্পাউন্ড দিলাম, ধরো একটা কম্পাউন্ড, ঠিক আছে? সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হতে পারে, মানে বেনজিন বন্ডের সঙ্গে কি থাকবে, একটা অ্যালডিহাইড হতে পারে, অথবা কি থাকতে পারে, একটা অ্যালিফ্যাটিক মানে ওপেন চেনের সঙ্গে একটা কি অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে। যখন এদের সঙ্গে যখন মিক্সিং করে দেবো, তখন কি হবে, এখান থেকে একটা
কম্পাউন্ড তৈরি হয়, মানে মেন কম্পাউন্ড আমি লিখছি, এটা কি বলতো সিলভারের কি হবে একটা অদক্ষেপ পড়বে, বা কি বলে সিলভার মিরর টেস্ট, মানে রূপালী বর্ণের একটা ওই টেস্ট টিপের গায়ে না চকচক করবে, তাকে সিলভার মিররও বলে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা অ্যালডিহাইডের জন্য দিবে কিন্তু কিটোনের জন্য দিবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, মানে টলারেন্স রিজিয়নটা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিন্তু কিন্তু ফেল হয়ে যায় অ্যারোমেটিকের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে। ইভেন দেখো ভালো করে বুঝবে টলারেন্সটা সবার ক্ষেত্রে অ্যালিফ্যাটিক প্লাস অ্যারোমেটিক, ব্রেডিং এবং ফেলিংটা শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে। আচ্ছা, ক্লিয়ার হতে পেরেছো? ভালো করে দেখবে, ভালো করে দেখবে এটা, ঠিক আছে? এগুলো খুব ভালো করে দেখবে। ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট স্টেপ কি বলেছে, বেনেডিক্ট এগুলো বলে দিয়েছি। আরেকটা বিক্রিয়া প্রচুর ইম্পর্টেন্ট, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার একটা ডিটেকশন, তাকে বলছে আয়োডোফর্ম বিক্রিয়া। আর আয়োডোফর্ম বলতে কি বলতো, CH3 এখানে হলুদ বর্ণের একটা মানে কম্পাউন্ড তৈরি হয় আর কি। মানে আয়োডোফর্ম বিক্রিয়া কাটাছাড়া দিয়ে ভালো করে বুঝবে, যাদের কিটোমিথাইল থাকবে, মানে কি মানে হচ্ছে, দেখো এক সেকেন্ড তো গন্ডগোল হচ্ছে। আচ্ছা, কিটোমিথাইল থাকবে মানে কি CH3CO এই গ্রুপটা থাকবে। এবার এর সঙ্গে তুমি যা দিয়ে দাও, সাপোজ এখানে তুমি H দিয়ে দিয়েছো, ক্লিয়ার রেখো, বা এখানে তুমি OH দিয়ে দাও, মানে যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকবে, এটা কি কিটো, এটা কি মিথাইল, তাকে তুমি কি দিয়ে দাও, তাকে তুমি দিয়ে দাও এক সেকেন্ড, এটাকে একটু মুছে নেই, ঠিক আছে? একে তুমি দিয়ে দাও I2 সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লিয়ার রেখো। মানে এর ভিতরে মেকানিজম আছে আর কি, এর ভিতরে মেকানিজম আমি যাচ্ছি না, আমরা পরে লিখছি কি হবে CH3 হলুদ বর্ণের, বা যাকে বলছে ইয়েলো PPT, এবং সঙ্গে কি হবে একটা কার্বন বেরিয়ে এসেছে, আর কটা কার্বন আছে, আর একটা কার্বন, তাহলে একটা কার্বন বিশিষ্ট কি হবে বলতো একটা অ্যাসিড ডেরিভেটিভ তৈরি হবে, বা অ্যাসিডের জাতক তৈরি হবে। ক্লিয়ার রেখো? বা এটাও নিতে পারো, তুমি এটাও নিতে পারো, অ্যালকোহল চ্যাপ্টার যেটা পড়েছো। গাড়িটা আমি চেঞ্জ করিনি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। CH3 CH ঠিক আছে? এই গ্রুপটা থাকলেও চোখ বন্ধ করে কি দিবে, সে আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে। আর এখানে সাপোজ তুমি একটা H নিয়ে নাও, মানে এটা ইথানল। আরে আগের ক্লাসে পড়েছিলাম না, ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে বেঞ্জোলাইটের কি পার্থক্য হবে, বা টলিনের কি পার্থক্য হবে, বা বেঞ্জিক অ্যাসিডের কি পার্থক্য হবে। এরা সবসময় কি সে রেসপন্স করবে, আয়োডোফর্ম বিক্রিয়া, তারা কিন্তু রেসপন্স করবে না, তাই না? রাইট, এখানে এটা দিয়ে দাও, তাহলে এখান থেকে কি হবে দেখো, এখান থেকে যেটা পাবো, একটা পাবো কি CH3, তাই তো, একটা কার্বন বেরিয়ে এসেছে, তাহলে আর কটা কার্বন আছে, আর একটা কার্বন, তাহলে এখানে কি হবে HC++ সোডিয়াম ফরমেট, তাই না? ক্লিয়ার তো লিখো? আচ্ছা, ক্লিয়ার হতে পেরেছো? আচ্ছা, নেক্সট, আচ্ছা বায়ার ভিনিগার। আচ্ছা, বায়ার ভিনিগারটাকে মনে রাখবে কি হবে দেখো, BP মানে B মানে বায়ার ভিনিগার, ঠিক আছে? আর P বলতে মনে রাখবে, B বলতে বায়ার, আর P বলতে মনে রাখবে মানে আমার ট্রিক, মানে P বলতে মনে রাখবে পার অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দিয়েছি বলো তো, এখানে কি দিয়েছি সবাই টুকশো তো খাতায়। আচ্ছা, দেখো কি দিয়েছি, পার অ্যাসিড বলতে ভালো করে বোঝো, পার অ্যাসিড বলতে কি দেখো, এদিকে দাও, বায়ার ভিনিগার বলেছে, পার অ্যাসিড মানে কি বলেছে, CFFFCOOH। আচ্ছা, ভালো করে বোঝো, সাপোজ আমার এখানে যদি হাইড্রোজেন মানে এখানে যদি হাইড্রোজেন থাকতো, এখানে যদি হাইড্রোজেন থাকতো, তাই তো, তাহলে এর নাম কি হতো, অ্যাসিডিক অ্যাসিড, মানে CH3COOH, এর নাম কি বলতাম, এর নাম বলতাম অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমি কি করেছি বলো তো, এখানে আমি জাস্ট কি করেছি, এখানে আচ্ছা এখানে হাইড্রোজেন পরে ফ্লোরিন দিয়েছি, তাহলে এর নাম কি হবে, ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আমি যদি এখানে একটা কাজ যদি করে দিই, ভালো করে বুঝবে, আমি এখানে হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে আবার একটা অক্সিজেন যোগ করে দাও, তাহলে এর নাম কি হবে, এর নাম হবে ট্রাইফ্লোরো। তিনটা ফ্লোরিন পাচ্ছ না, ট্রাইফ্লোরো। এটা কি পারঅক্সো লিংকেজ, তাহলে কি হবে পার অ্যাসিটিক অ্যাসিড, ক্লিয়ারিটি গো, পার অ্যাসিটিক অ্যাসিড, বুঝতে পারলে? ক্লিয়ারিটি গো। আর এখানে বেনজিনও দিতে পারো, মানে বেনজিন পার অ্যাসিটিক অ্যাসিড, তাই না? মানে বেনজিন বলে তার সঙ্গে যদি আমার এরকম থাকে COOH এরকম থাকে, তার নাম কি বলবো, বেনজোইক অ্যাসিড। এখানে জাস্ট তুমি কি করবে, একটা অক্সিজেনকে আর বাড়িয়ে দাও, তাহলে এটা কি হবে পার বেনজোইক অ্যাসিড, মানে সামনে পার কথাটা যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার রিকু? যখন আমি পার অ্যাসিড দিয়ে দেবো তখন কি হয় বলতো, মানে এটা কি ছিল, একটা আনসিমেট্রিক একটা কি ছিল বলতো, একটা কিটোন গ্রুপ ছিল। এবার যার মলিকুলার ওয়েট বেশি সেই দিকে কিন্তু অক্সিজেন যুক্ত হবে। দেখো এইদিকে কি আছে, কার্বনিল, এদিকে আছে মিথাইল, এদিকে আছে বেনজিন, তাহলে কার আণবিক ওজন বেশি, বেনজিনের। তাহলে যেদিকে আণবিক ওজনটা বেশি হবে সেই দিকে কি হবে বলতো, সেই দিকে আমার, সেই দিকে দেখো, সেই দিকে কি হয়েছে বলতো, সেদিকে অক্সিজেনটা যুক্ত হয়েছে, তাই না? তাহলে এখান থেকে এক্সট্রা তৈরি হবে, ক্লিয়ার তৈরি গো? মানে মদ্দার কথা, এখানে CH3CO এখানে বেনজিন ছিল, তাই না? এখানে কি উৎপন্ন হয়েছে, জাস্ট
এই কার্বনিল এবং এই বেঞ্জিনের মাঝখানে অক্সিজেন চলে আসছে, মানে যার আণবিক ওজন যত বেশি হবে তাদের মাঝখানে কিন্তু কি চলে আসবে বলতো, অক্সিজেন চলে আসে। ক্লিয়ার হয়ে যাবো। তো এখানে একটা CH3 থাকলো, এখানে 3 ডিগ্রি একটা মিথাইল থাকলো, মানে সি তার সঙ্গে CH3 থাকলো, মিথাইল বলছি মানে টারশারি একটা গ্রুপ থাকলো। তখন কি হবে, যেদিকে টারশারি গ্রুপ আছে সেদিকে কিন্তু অক্সিজেন চলে আসে। ক্লিয়ার তো? চলো নেক্সট কি বলেছে। নেক্সট এটা বলেছে, দেখো নেক্সট এটা বলেছে আমাদেরকে ভালো করে বোঝো। আচ্ছা এটা মারাত্মক ইম্পর্টেন্ট, দেখো এটা বারবার রিপিটেশন হয়েছে। কি বলেছে, CH3CH ডাবল বন্ড CH CHO অ্যালডিহাইড গ্রুপ আছে, তাকে বলছে ক্রোটোনাল ডিহাইড। এর নামগুলো মনে রাখবে, ক্রোটোনাল ডিহাইড। এগুলো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, লিখে দিচ্ছি স্ট্রং, এস বলতে স্ট্রং, আর বলতে রিডিউসিং, এ বলতে এজেন্ট। আর এটা কি বলতো, এটা হচ্ছে মাইল্ড রিডিউসিং এজেন্ট, বা তাকে বলছে কি বলতো উইক রিডিউসিং এজেন্ট, মানে সোডিয়াম বোরোহাইড্রেট। মানে একে বড় বলতে বড় ভাবা দরকার নেই, লিথিয়ামের থেকে এ কিন্তু উইক। এ কি করবে, এ কারো কোনো কথা শুনবে না, কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এ পুরো মানে এই যে ডাবল বন্ডটাকে পুরো স্যাচুরেশন করে দিবে। ঠিক আছে, এটা আনস্যাচুরেশন ছিল মানে অসম্পৃক্ত, দেখো দুদিকে দুটো হাইড্রোজেন যুক্ত করে দিয়েছে। ইভেন দেখো অ্যালডিহাইড গ্রুপকে ছেড়েই কথা বলে না, অ্যালডিহাইড বা কার্বনিল গ্রুপকে কেউ ছেড়ে কথা বলে না। ক্লিয়ার তো? এটুকু দেখো, এই কিন্তু অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, দেখো এই অ্যালডিহাইড গ্রুপটাকে না ভালো করে দেখো, এই অ্যালডিহাইড গ্রুপটাকে দুজন কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। এই অ্যালডিহাইডটাকে কিসে কনভার্ট করে দিয়েছে, অ্যালকোহলে। এখানে কিটোন যদি থাকতো তাকে কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট করে দিত, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড। ঠিক আছে, কিন্তু দেখো ডাবল বন্ডটাকে কিছুই করতে পারেনি, কি বলতো সোডিয়াম বোরোহাইড্রাইড। ঠিক আছে, সেজন্য এটা কি বলতো উইক। আর তারপর চলে আসো একটা পপুলার একটা মানে রিঅ্যাকশন, তাকে আমি কি বলেছি, তাকে নাম দিয়েছি আমি PCW, তাই না? PCW মানে ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালা, মানে আমার ঠিক মনে রাখতে পারো। আচ্ছা, P বলতে লাল ফসফরাস বা রেড ফসফরাস, C বলতে ক্লেমেনসন বিজারন, এখানে রিয়েজেন্ট হচ্ছে কি বলতো জিঙ্ক অ্যামালগাম সঙ্গে কনসেন্ট্রেটেড এইচসিএল, বা যাকে বলছে কি বলতো ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর নেক্সট কি বলছে W ফর উল্ফ কৃষ্ণা, ঠিক আছে, NH2 মানে হাইড্রোজেন সঙ্গে KOH, এবং এখানে কি দিতে পারো অথবা সোডিয়াম ইথোক্সাইড এবং গ্লাইকোল মিডিয়াম, এবং একটা টেম্পারেচার মেইনটেইন করা হয়। এখানে কি করে ভালো করে বুঝো, এখানে এটা কার্বন, এখানে অক্সিজেন, মানে কি আছে বলতো কার্বনিল আছে, এটা কার্বনিল, এটা কার্বন, এটা অক্সিজেন দিয়ে এটাকে খুলে দিলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন করে দেবে, মানে এখানে অক্সিজেনকে হাঁটিয়ে কাকে যোগ করবে, হাইড্রোজেনকে। এই জন্য এগুলো সব কি, এগুলো সব হচ্ছে বিজারক দ্রব্য। ঠিক আছে, এখানে দেখো এখানে কি আছে বলো তো, দেখো এগুলো পুরো বাতি রিঅ্যাকশন। কি বলেছে ভালো করে বুঝবি, দেখো CH3CO, ধরো এখানে তুমি হাইড্রোজেন নিতে পারো অথবা কিনতে পারো, ধরো আমি অ্যালডিহাইড নিচ্ছি, এখানে কি দিয়েছি আমি, যেখানে রেড ফসফরাস দিতে পারো, বা উল্ফ কৃষ্ণা রিয়েজেন্ট দিতে পারো, বা জিঙ্ক অ্যামালগাম সঙ্গে কি বলতো গাঢ় এইচসিএল। রিয়েজেন্ট দেখেই বুঝে নিতে হবে এটা হচ্ছে কি উল্ফ কৃষ্ণার নয়, এটা কি বলতো, এটা হচ্ছে ক্লিমেনসন। ক্লিয়ার দিব, ক্লিমেনসন, তাই তো? এখানে কি করবে, ওই অক্সিজেনটাকে হাঁটিয়ে দুটো হাইড্রোজেন যোগ করে দেবে, CH3C, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন ছিল, তাই না? তাহলে কি হলো CH3, আর এটা কি হবে CH3, তাই না? তাহলে কি হলো বলতো অ্যালকেন। এখানে জিঙ্ক অ্যামালগাম দিয়ে দাও, বা উল্ফ কৃষ্ণা রিয়েজেন্ট দিয়ে দাও, অথবা লাল ফসফরাস দিয়ে দাও, যা দেবে দাও, সব কি হবে সেখানে এই কনভার্ট করে দেবে। আর তুমি এখানে অ্যাসিড নিতে নিতে, মানে CH3, মানে এইখানে তাহলে আমি বলে দিচ্ছি, দাও আমি ডবল করে আছে এখানে, তাহলে এখানে হাইড্রোজেন পড়বে, তুমি CH3 নিতে, তাহলে এটা কি হতো অ্যাসিড হতো, মানে CH3CO, তাহলে এখানে কি চলে আসতো, এই পড়াটা পেতাম CH3CH2CH3। ক্লিয়ার তো? রিগো বোঝালো? তুমি বেঞ্জিন করে নিতে পারো, দেখো তুমি বেঞ্জালডিহাইড নিয়ে নাও, বেঞ্জালডিহাইড, ঠিক আছে, এখানে যে কোনো একটা দিয়ে দাও, লাল ফসফরাস বা তোমার যেটা যে কোনো কিছু দিয়ে দাও, তাহলে কি হবে, এখানে যেটা পাবো C, এদিকে দুটো হাইড্রোজেন অক্সিজেনের পরিবর্তে, আর হাইড্রোজেন, তাই না? তাহলে এটা কি হবে, দেখো দুটো হাইড্রোজেনকে মানে একটা অক্সিজেনকে উড়িয়ে দুটো হাইড্রোজেন যুক্ত করেছে, তাহলে নাম কি মিথাইল বেঞ্জিন, মানে বলছি কি বলতো টলোইন। ক্লিয়ার তো? আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে মানে গন্ডগোল হয়ে যাবে তোমাদের, আরেকটা ব্যাপার বুঝো, এখানে না ইন্টারমিডিয়েটও জানতে চায়, মানে বিশেষ করে কি বলতো উল্ফ কৃষ্ণার, কি বললাম উল্ফ কৃষ্ণার কি করতে হয়, দেখো আমার সাপোজ ভালো করে বুঝবি, CH3CO দিয়েছে, দিয়ে না এখানে কি করেছে, প্রথম দিয়েছে NH2, ঠিক আছে, তার পরের স্টেপে কি দিয়েছে, দিয়েছে KOH, অথবা কি দিয়েছে সোডিয়াম ইথোক্সাইড, মানে C2H5O- Na+, এবং গ্লাইকোল মিডিয়াম। ঠিক আছে, তাহলে এখানে দেখো মানে এগুলো কি হবে বলতো, এই যে এখান থেকে জল বের করে দাও, তাহলে অ্যাটলিস্ট এখানে প্রোডাক্ট কি হবে, আশা করি বুঝতে পেরেছো, CH3 এরকম ছিল, এরকম থাকলো CH3, আর এখানে ডাবল বন্ড, আর এখানে নাইট্রোজেনের সঙ্গে বন্ধন হবে কার্বনের, N দিয়ে দাও, এখানে NH2, এটা আছে ইন্টারমিডিয়েট। তার পরের স্টেপে কি হবে, এইটা পুরো উড়ে গিয়ে মানে নাম টু গ্যাস এখান থেকে বেরিয়ে যাবে, আর এখানে দুটো হাইড্রোজেন এখানে এন্টার করে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এর ভিতরে মেকানিজম আছে, মেকানিজম যাচ্ছি না আমি। CH3C, এদিকে CH3 ছিল, আর এইদিকে দুটো হাইড্রোজেন চলে আসে, মানে কি পেয়েছিলাম দেখো CH3 CH2 CH3। ঠিক আছে, ভালোভাবে খেয়াল রাখবে, মানে
মানে দেখলাম টেস্ট পেপার একটু চালাকি করেছে আর কি, মানে ইন্টারমিডিয়েটটা জানতে চাই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা এটা হয়ে গেল, হ্যাঁ এটা আমাদের সলভ আউট হয়ে গেছে তাই তো, রেড ফসফরাস NH2। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, 2 মোল অ্যাসিডন দিয়ে দিবে, তাকে কি দিবে MgHg সঙ্গে বেঞ্জিন দ্রাবক, এখান থেকে পিনাকল পাবো, বলে দেবে অ্যাসিডন থেকে পিনাকল তৈরি করো, দারুণ ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তারপরে অ্যালডোল কনডেনসেশন, এটা তোমরা নিচে জানো, মানে আলফা হাইড্রোজেন আছে এমন কোন অ্যালডিহাইডের সঙ্গে যদি আমি লঘু, তাই না দেখো লঘু বেস নিয়ে নাও, বা যাকে বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বা KOH বা সোডিয়াম কার্বনেট বা ব্যারাইটা নিয়ে নাও, তখন এখান থেকে কি পাবো একটা কনডেন্স বা একটা জুতো যৌগ পাবো। ঠিক আছে, মানে এটা কিভাবে করছি দেখো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এক সেকেন্ড ভালো করে। অ্যালডোল তো, আচ্ছা ভালো করে দাও। অ্যালডোল বলতে কি বলতো, মানে অ্যালডিহাইডের ALD এবং অ্যালকোহলের অল দুটো মিলিয়ে অ্যালডোল চলে এসেছে, মানে কেমন ধরো এক সেকেন্ড ধরো যে কোনো একটা আমি অ্যালডিহাইড নিয়েছি এটা, এবার তার সঙ্গে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সঙ্গে যারা প্রেজেন্ট থাকবে মানে যে হাইড্রোজেন গুলো তাকে বলবো আলফা হাইড্রোজেন। এবার এখানে কার্বন যদি চলে আসে তাকে বিটা কার্বন বলে দেবো, কি বলবো বুঝতে পেরেছো, মানে 1 নম্বর কার্বনকে বলবো আলফা কার্বন, 2 নম্বর কার্বনকে বলবো কি বিটা কার্বন, 3 নম্বর কার্বনকে বলবো গামা কার্বন। যাই হোক, তাহলে এখানে আলফা হাইড্রোজেন পেয়ে গেছে তাই তো, এখানে আরেকটা মূল কি নিয়ে নাও, আরেকটা মূল আমি অ্যালডিহাইড নিয়ে নিচ্ছি তাই তো, আরেকটা মূল আমি অ্যালডিহাইড নিয়ে নিচ্ছি তাই তো, এক সেকেন্ড দাঁড়া, CH3COH। ঠিক আছে, বা তুমি কি করবে দেখো ভালো করে বুঝবে, দাঁড়াও আমি এটাকে একটু আমি এটাকে ভালো করে খুলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। দাঁড়াও মিনিট, এটাকে এরপর লিখতে পারি CH2 হাইড্রোজেন, মানে মিথাইল দেখে জাস্ট আমি ক্যাপাসিটি করেছি আর কি, দিয়ে কি করবে এই হাইড্রোজেনটাকে তুলে না তুই এর সঙ্গে যুক্ত করে দে, তাই তো ক্লিয়ার, বুঝতে পেরেছিস, দিয়ে এদের সঙ্গে একটা কানেকশন করে দে, আর কিছুই নেই। দেখো তাহলে কি হলো দেখো CH3, ঠিক আছে, এটা কি হয়ে যাবে বলতো, এটা OH হয়ে যাবে না যদি হাইড্রোজেন যুক্ত করিস, এটা এখানে হাইড্রোজেন ছিল, এখানে কি হবে CH2 CH2, ভিতরে এখানে আমি যাচ্ছি না, ক্লিয়ার এটুকু। তাহলে প্রোডাক্ট কি পেলাম বলতো, প্রোডাক্ট পেলাম আমি আলফা বিটা, মানে বিটা হাইড্রোক্সি একটা অ্যালডিহাইড পেলাম আর কি। আচ্ছা যদি কিটোন যদি থাকতো, এটাও বারবার দেখছি রিপিটেশন হয়েছে টেস্ট পেপারে, যদি কিটোন থাকতো এটা কি অ্যালডিহাইড পেয়েছিলাম, মানে এখানে 2 মোল অ্যালডিহাইড, বা তোমাকে বলতে যদি বলে দেয় 2 মোল অ্যালডিহাইডের সঙ্গে আমি যদি ব্যারাইটা দিয়ে দিই বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই লঘু, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, যদি অ্যাসিটন যদি দিয়ে দিই তাহলে ভালো রোজ, যদি অ্যাসিটন দিয়ে দিই মানে CH3COCH3। আচ্ছা আরেকটা অ্যাসিটন মলিকিউল CH2 তাই তো, এখানে হাইড্রোজেন বের করে নাও, CH2 এখানে হাইড্রোজেনটা বের করে নাও, এটাকে একটু ভালো করে লিখো হাইড্রোজেন, এখানে CO CH3 লিখতে পারি, ব্যাস কিছু নেই, জাস্ট তুই হাইড্রোজেনটাকে টুকে এখানে যোগ কর, এদের মধ্যে একটা কি বন্ধন করে দে, তাহলে অ্যাট লিস্ট আমি কি পাবো দেখো, এখান থেকে যেটা আমি পাবো সেটা হচ্ছে কি দেখো, এখানে এই গ্রুপগুলো লিখে সেটা রেখে দাও, মানে CH3 যেখানে থাকলো সেটা রেখে দাও, তাহলে এই কার্বনের সঙ্গে কি হয়েছে দেখো, এই কার্বনের সঙ্গে কি হয়েছে, এটা হয়ে যাবে OH, ক্লিয়ার এটুকু। তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বন বন্ধন হলো, তাহলে কি হবে CH2 ডাবল বন্ড ও CH3 যেটা, আশা করি ক্লিয়ার হতে পেরেছো তাই না, ভালো করে বুঝবি, ভালো করে অ্যালডোল হয়ে গেল, ঠিক আছে, এটা অ্যালডোল হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আমাদেরকে, আচ্ছা এটা দারুণ একটা ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, বলছে অ্যাসিডন থেকে মেসিলিন তৈরি করো, ঠিক আছে, অ্যাসিডন ভাই মেসিলিন, বুঝতে পারলি, অ্যাসিলিন থেকে মেসিলিন বা একে 1,3,5 ট্রাইমিথাইল বেনজিনও বলতে পারে, ক্লিয়ার এরকম কিভাবে তৈরি করবে, একে জাস্ট গাঢ় H2 দিয়ে দাও, সেখান থেকে একটা বেনজিন বলে তৈরি হবে এবং 1,3,5 মোল বেশি মিথাইল গ্রুপ চলে আসবে, ভালো করে এটা ভালো করে যাবি। তারপরে কি বলে ক্লেজেনস্মিথটা কি হবে দেখো, মানে অ্যালডোলের মতো বলতে পারো, যদি এখানে আলফা হাইড্রোজেন নেই। এবার নেক্সট স্টেপে কি হবে জানো তো, নেক্সট স্টেপে এখানে জল বের করে দাও, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে ডাবল বন্ড চলে আসবে, যাকে বলছে ক্লেজেনস্মিথ, এটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যান নিজারো তো ভীষণ ইম্পর্টেন্ট, বলার কিছু নেই, এটা 5 স্টার কোশ্চেন বলেও খুব কম বলা হয়ে যাবে, মানে বিশেষ করে ক্রস ক্যানিজারো, ওই ক্রস ক্যানিজারের আরো অন্য নাম আছে, যাকে বলছে কি শঙ্কর ক্যানিজারো বা মিশ্র ক্যানিজারো, বুঝতে পারছো জিনিসটা কি বললাম। এবার মিশ্র ক্যানিজারোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা চলো আমি করে দিই, ক্যানিজারো তাই তো, ক্যানিজারো রিঅ্যাকশনে কি হবে, ক্যানিজারো মানে নো আলফা হাইড্রোজেন, অ্যালডোলে কিছু আলফা হাইড্রোজেন থাকতো, এখানে আলফা হাইড্রোজেন নেই। এবার দেখো আমি কি করব, ধরো এই কয়েকটা অ্যালডিহাইড গ্রুপ নিয়েছি তাই তো, দেখো এটা কিন্তু আলফা হাইড্রোজেন নয়, এর সঙ্গে যদি কার্বন যুক্ত থাকতো, এই কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকতো তখন তাকে বলতাম আলফা হাইড্রোজেন। এটা 2 মোল নিয়েছি, তার সঙ্গে একটা স্ট্রং বা হাইলি স্ট্রং বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নাও, বা তুমি এখানে যেটাই নিবে তার একটা সল্ট তৈরি হবে অ্যাসিড, মানে একে তুমি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনও বলতে পারো, ওয়ান টাইপ অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ঠিক আছে, মানে এখানে একটা রিঅ্যাকট্যান্ট থেকে
মানে দুটো প্রোডাক্ট তৈরি হবে এবং একটা হবে একটা হবে জারিত পদার্থ, একটা হবে বিজারিত পদার্থ। ঠিক আছে, যাকে বলছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, বা বাংলায় বলছে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া। এখান থেকে একটা হবে মিথাইল বলছি, মানে এখান থেকে একটা হবে কি বলতো, এখান থেকে একটা হবে আমার অ্যাসিড, আর এখান থেকে একটা হবে কি অ্যালকোহল। তাহলে অ্যালকোহল নিয়ে একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3OH, এবং একটা কার্বন বিশিষ্ট কি হবে বলতো অ্যাসিড ডেরিভেটিভ ও মাইনাস, এখানে কি হবে Na+, তাই না? আচ্ছা ভালো কথা। এখানে যদি আমি এটা যদি নিতাম, মানে একটা অ্যালডিহাইড, মানে দুটো অ্যালডিহাইড নিব। আচ্ছা এরও কিন্তু বেঞ্জিন অ্যালডিহাইড কিন্তু আলফা হাইড্রোজেন নেই। দেখো এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, দেখো 1 হাত 2 হাত 3 হাত 4 হাত, তার কোনো হাইড্রোজেন নেই। তাহলে এখানে কি হবে, দিয়ে দাও সেই সেম রিএজেন্ট, মানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে দেখো, মানে এই দুটোর মধ্যে কিন্তু এটা বেশি রিঅ্যাক্টিভ, মানে এই কার্বনের গ্রুপটা বেশি রিঅ্যাক্টিভ, মানে এখানে বেশি পজিটিভ চার্জ আছে, কিন্তু এখানে বেশি পজিটিভ চার্জ নেই, এখানে রেজোনেন্স হয়ে যাবে না, মানে এখানে রিঅ্যাক্টিভিটিটা একটু কমে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আর যেটা বেশি রিঅ্যাক্টিভ হবে সেটাই হয় কি, সেটাই হয় আমাদের অ্যাসিড, আর যেটা কম রিঅ্যাক্টিভ সেটা কি হয়, সেটা হবে অ্যালকোহল, মানে এটা কি হবে বেনজাইলিক অ্যালকোহল CH2OH, এটা হবে কি HC মাইনাস Na+। যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতিস তাহলে কি তো এখানে K+ হয়ে যেত, মানে কি এটা হচ্ছে সোডিয়াম ফরমেট, পটাশিয়াম নিলে কি তো পটাশিয়াম ফরমেট, এটা কি এটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। আশা করি 80% ক্লিয়ার হতে পেরেছো, বোঝা গেল তো? ভালো করে পড়ে যাবি, ভালো করে। আচ্ছা টিসানক কি ইউজ করা হয় বলতে মনে রাখবি রিজেন্টটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ট্রাই ইথক্সাইড। এখানে কি হবে, এখানে যেটা হবে এস্টার তৈরি হবে, মানে এখানকার না O C2H5 মাইনাসটা এখানে অ্যাটাক করবে এই কার্বন নিলে, দিয়ে হাইড্রোজেনকে উড়িয়ে এখানে জাস্ট এই পুরো গ্রুপটা কিন্তু এন্টার করে যাবে। 1 মিনিট, এখানে এই পুরো গ্রুপটা কিন্তু এন্টার করে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলো কি বলেছে, আর খুব একটা বেশি নাই। তারপরে বেঞ্জাইল দিয়েছে, তাকে কি দিয়েছে বলতো সালফারেশন করেছি, তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় হবে, মেটা পজিশনে। নাইট্রেশন করালে কি হবে, এখানে NO2 পজিশনে, মানে NO2টা মেটা পজিশনে চলে আসে, যেটা তোমরা জানো। আচ্ছা বেনজোইন কন্ডেনসেশন প্রচুর ইম্পর্টেন্ট বেনজোইন কন্ডেনসেশন, এটা তো সেই আগের মতো, মানে ওই অ্যালডোলের মতো, কিন্তু অ্যালডোলে আলফাডিন ছিল, এখানে আলফাডিন নেই, ঠিক আছে? কিভাবে লিখছি দেখো ভালো করে, বেনজাইল তাকে আর একটা বেনজাইল দিয়ে দাও, বেনজোইন কন্ডেনসেশন হয়ে যাবে। তাহলে এখানে বেনজোইন একটা প্রোডাক্ট টাইপ হবে, তাই তো? আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে রিএজেন্টটা যেটা ইউজ করি KCN, আচ্ছা KCN ইউজ করি, রিএজেন্টটা দেখবে আমি জাস্ট প্রোডাক্ট লিখছি। কিভাবে লিখছি দেখো, তুমি কি করবে, এই হাইড্রোজেনটাকে তুলে এখানে যোগ করে দাও, এই এর মধ্যে একটা যোগ মানে কানেকশন করে দাও, তাহলে কি হবে, কিভাবে লিখছি বুঝতে পারছিস তো? দেখো কি হবে, সি এখানে কি হবে ওই হয়ে যাবে, যেহেতু এখানে হাইড্রোজেনটা শিফটিং হয়েছে, আর এখানে কি থাকলো, একটা হাইড্রোজেন ছিল, এখানে কি থাকলো ও, এখানে এটা থাকলো, আর এখানে বেনজিন, ঠিক আছে? এটা কিন্তু একটা বেনজোইন প্রোডাক্ট, দেখো পেয়েছো? দাঁড়া একটা নাম নিয়ে বুঝতে পারবে। দেখো বেনজোইন কোথায় গেল, এই যে বেনজোইন প্রোডাক্ট, এক সেকেন্ড দাঁড়া, এই যে বেনজোইন প্রোডাক্ট, দেখো পেয়েছো? ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট কি বলছে, পার্কিং, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর, মানে বেনজাইলকে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সঙ্গে সোডিয়াম অ্যাসিড দিয়ে দিই, সেখান থেকে পার্কিং পাবো, পার্কিং বিক্রিয়া, সেখান থেকে পাবো সিনামিক অ্যাসিড, ঠিক আছে? ভালো করে বলছি, সিনামিক অ্যাসিড বলতে কি, মানে বেনজিন বলাই নিবে, এক সেকেন্ড, বেনজিন বলাই নিবে, তার সঙ্গে C+C, এদিকে একটা হাইড্রোজেন দাও, এদিকে CH দিয়ে দাও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড, ঠিক আছে? ভালো করে পড়বে, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর কি বলেছে, টলেরিক আমি ক্রোমিল ক্লোরাইড সঙ্গে CH2 সঙ্গে জল দিয়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে অ্যালডিহাইড, ভালো করে বুঝবি। এবং তাকে যদি অ্যাসিটালডিহাইড দিয়ে দিই, সেখান থেকে পাবো কি সিনামিক, মানে সিনামালডিহাইড। আর একে যদি সোডিয়াম অ্যাসিডেট দিয়ে দিই, আবার সঙ্গে যদি সোডিয়াম অ্যাসিড, আচ্ছা সোডিয়াম অ্যাসিড দিয়েছি, সঙ্গে কি দিয়েছি বলতো, সঙ্গে দিয়েছি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে কি সিনামিক অ্যাসিড, এটা ভালো করে পড়বে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা তো জানো তোমরা, নতুন ভাবে বলছি না আমি, তোমাদের জানো। দেখো এটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা 1 ডিগ্রি, তাহলে এখান থেকে অ্যালডিহাইড পাবো 1 ডিগ্রি থেকে, আর 2 ডিগ্রি থেকে কি পাবো, কিটোন পাবো। আচ্ছা এটা মারাত্মক ইম্পর্টেন্ট, কি বলেছে, যে মিথাইল বেনজিন বা ইথাইল বেনজিনকে যদি আমি K2CH2OH দিয়ে দিই, তাহলে সেখান থেকে কি পাবো, এই যে মিথাইল গ্রুপটাকে, মানে CH3 গ্রুপটাকে বা ইথাইল গ্রুপকে পুরোপুরি অ্যাসিডে কনভার্ট করে দেবে, কি বলতো, K2CH2OH। আচ্ছা আর একটা মনে রাখবে, এখানে যদি 3 ডিগ্রি অ্যালকিল বেনজিন থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি এটা পেতাম না, এটা ভালো করে খেয়াল রাখবে, সব বই দিয়েছে, ভালো করে পড়বে, ভালো করে। আর তারপরে সায়ানাইড আছে, সায়ানাইড যদি আমি মানে H3 উপরে দিয়ে দিই, মানে ওয়ার্ক আপ যদি করে দিই, এখান থেকে বেনজোইক অ্যাসিড পাবো, মানে অ্যাট লিস্ট সায়ানাইড গ্রুপটা কনভার্ট হয়ে যাবে কিসে বলতো, COOH, এটা তো ঠিক। আচ্ছা এটা দারুণ ইম্পর্টেন্ট, এখানে কি দিয়েছে CH3MgBr, এখান থেকে CO2 দিয়েছে, তাহলে এখান থেকে কি পাবো, কিছু নেই, দেখো আমি রিঅ্যাকশনে করে দিচ্ছি না, CH3MgBr, এটা কি দিয়েছে, তাকে দিয়েছে CO2, এটা তো ইলেকট্রোফাইল, ব্যাস। এখানে এটা কি বলতো, গ্রিগনার রিএজেন্ট, এটা কি CH3-, এখানে কি হবে, এখানে অ্যাটাক করে এটা ঘুরে যাবে, তাহলে অ্যাট লিস্ট কি পাবো, CH3CO,
ও মাইনাস, তাই না? আরে একই তো। তারপরে কি হবে Mg Br প্লাস, ব্যাস একে ওয়াটার করে দাও, মানে জল দিয়ে দাও বা H3O প্লাস দিয়ে দাও, অ্যাসিড মিডিয়াম দিয়ে দাও। তাহলে এখানে না H প্লাসটাকে উড়িয়ে দিবে, তাহলে কি পাবো CH3COOH। কিছু নেই এগুলা। দেখো এটা পেয়েছি। তারপরে অ্যাসিডিক মানে এটা কি বলেছে, অ্যাসিড স্ট্রেনটা বের করতে বলেছে, অ্যাসিড স্ট্রেনটা দেখো এটা কি আছে, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আছে, ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, এটা কি মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। মানে কি এখানে যত বেশি টানা গ্রুপ থাকবে, মানে এই কারণের সঙ্গে আলফা কারণের সঙ্গে, তত কি হবে, তত কম্পাউন্ডটা বেশি অ্যাসিড হয়ে যায়। এটা নিশ্চয়ই জানো। আচ্ছা এটাও দিয়েছে, ভালো করে দেখবে। আচ্ছা এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট না, দুমোল অ্যাসিডিক অ্যাসিড থেকে বা অ্যাসিডিক অ্যাসিড থেকে কি হবে, আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মানে তৈরি করব। ব্যাস এখান থেকে এটা দিয়ে দাও P2O5 কি জল শোষক। এখান থেকে পুরোপুরি কি করবে, মিডিয়াম থেকে আমার পুরোপুরি জল বের করে এই যে কানেকশন করিয়ে দিই, দেখতে পাচ্ছ CH3CO, এখানে OH আর এখানে H, একে বের করে দিয়ে এখানে CH3CO ও COCH3, মানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? এগুলো ভালো করে দেখবে, বোঝা গেল জিনিসটা কি বললাম। আর তারপর হান্ড্রেড তো জানো, মানে যেখান থেকে কি বলতো স্টার্টিং মেটেরিয়াল থেকে যে আমাদের কম্পাউন্ডটা পাবো সেখানে কিন্তু একটা কার্বন কমে যাবে। দেখো ছিল কি সিলভার অ্যাসিডেট ছিল, তাকে আমি Br2CSL দিয়েছি, সেখান থেকে কি পেয়েছি মিথাইল ব্রোমাইড। ক্লিয়ার? এটুকু। চলো নেক্সট কি বলেছে, নেক্সট এটা লাস্ট পেজ। আচ্ছা দেখো এটা স্মিথ বিক্রিয়া, প্রচুর পপুলার নেম দিয়েছে স্মিথ বিক্রিয়া। স্মিথ মানে একটা অ্যাসিড থেকে যদি আমি অ্যামিন তৈরি করতে যাই সেখানে স্মিথ বিক্রিয়া করব, আর যদি আমি অ্যাসিডামাইড থেকে অ্যামিন তৈরি করতে যাই সেখানে করবো কি বলতো হবম্যান। ঠিক আছে। আচ্ছা তারপর CH3C ডবল ছিল, এখানে হাইড্রোজেন দিয়েছি, মানে Hn3 সঙ্গে H2SO দিয়েছি, তাহলে কি হবে, মানে এখানে পাবো মিথাইল অ্যামিন বা অ্যামিন কম্পাউন্ড পাবো। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, পুরো সেম বিক্রিয়া। ঠিক আছে, এটা দেখবে ভালো করে। আরে অ্যাসিড ছিল, তাকে রেড ফসফরাস দিয়েছি, লাল ফসফরাস দিয়েছি, কি পেয়েছি বলো তো CH3 আর এই যে লিথিয়াম আয়োডাইড দিয়ে দিই, তাহলে কি পাবো, অ্যালকোহল পেয়ে যাবো অ্যাসিড থেকে। আচ্ছা ভালো কথা। আচ্ছা এটা HVZ-টা ভালো করে দেখো, HVZ হেল ভোলার জেলেনস্কি। ঠিক আছে, জেলেনস্কি নামটা শোনা লাগছে না, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, মানে একজন কমেডিয়ান। যাই হোক সেটা আবার গুলিয়ে ফেলবে। দেখো মানে আলফা পজিশন হাইড্রোজেনকে উড়িয়ে এখানে ক্লোরিন চলে আসবে। যদি এখানে লাল ফসফরাস এবং Cl2 দাও, মানে K2 ভাগ দিয়ে দাও, তাহলে এখানে ক্লোরিন আসবে। যদি ব্রোমিন ভাগ দাও, এখানে ব্রোমিন চলে আসবে। ক্লিয়ার? তো নাইট্রোজেন করে দাও বেঞ্জিক অ্যাসিডের সাথে, তাহলে এখানে মেটা পজিশনে নাইট্রো গ্রুপ চলে আসবে। কারণ কি বলতো, বেঞ্জিক যে এখানে যে C গ্রুপটা না, এটা কি বলতো, এটা হচ্ছে টানবে ইলেকট্রনটাকে। বা এখানে Br2 Fe Br3 দিয়ে দাও, মেটা পজিশনে ব্রোমিন চলে আসবে। ঠিক আছে। হবম্যান বলে আমি বলেছিলাম কি, যেখান থেকে অ্যাসিডামাইড থেকে মানে CO-টা উড়ে যাবে। মানে কি বলেছিলাম, মানে মজা চলে বলতাম, অফলাইন স্টুডেন্টদের কি বলতাম, দেখো সাপোজ এখানে কি আছে, বেনজামাইড আছে। ঠিক আছে, বেনজামাইড, এখানে কি দিয়ে দাও Br2KOH, চোখ বন্ধ করে এটা কি হবে, হবম্যান, মানে এখানে কোম্পানি হাবিস করে দাও, মানে এটাকে পুরোপুরি উড়িয়ে দাও। তাহলে কি হবে, এখান থেকে জাস্ট বেঞ্জিনের সঙ্গে একটা NH2 দিয়ে দাও, এটা তো দেখো মানে কি হবে অ্যানিলিন। বোঝা গেল? আর এটা নিচে আমি এক্ষুনি করে এলাম। ঠিক আছে, চলো। আচ্ছা নেক্সট ক্লাসে মানে আমি কালকের দিকে তোমাদের রুটিন দিয়ে দেবো। রুটিন বলতে মানে কিভাবে পড়তে হবে, স্কেডিউল তৈরি করে দেবো। মানে ওই রুটিনটা তোমরা লাস্ট কয়েকদিন না একদম পুরো নিজেদেরকে একটু মোটিভেটেড রাখো যে আই ক্যান ডু। ঠিক আছে। আর একটা কথা, এই নেক্সট ক্লাসে আমি কি দেবো, নেক্সট ক্লাস দেবো হ্যালোঅ্যালকিন এবং হ্যালোঅ্যালিনস। মানে আছে কি আজকে সোমবার, আমি দেবো মঙ্গল বুধবার। তাহলে বুধবার যখনই দিব ওই 5টা থেকে, বিকাল 5টা দিকে তোমরা পুরো চ্যাপ্টার পড়ে রাখবে। ঠিক আছে। আমি যেগুলো করাচ্ছি বা যেগুলো আমি পিডিএফ দিচ্ছি সেগুলো তোমাদের হচ্ছে কিনা দেখো না, ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা ক্যালকুলেশন করতে হবে। এবার বুঝতে পারলে? থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি আবার আসছি, চলো।